হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু ইয়েট আনাদার ব্লগ। তো আজকে হচ্ছে ফার্স্ট ডে স্টে এখানে। কোথায় সেটা জানতে চাইছো, আগের ব্লগ যদি না দেখে থাকলে দেখো। তো ওম সাইরাম বলে আজকে ব্লগটা স্টার্ট করছি। ইয়েস, আমরা শিরডি চলে এসেছি। আসার আগে কি কি হয়েছে, কোন ট্রেনে এসেছি সবটা শেয়ার করেছি এর আগের ব্লগে। অলরেডি একটা প্লেলিস্ট আছে আমার শিরডি প্লেলিস্ট বলে, আর এটাও তোমরা দেখতে পাবে শিরডি 2024 প্লেলিস্ট বলে। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। চলো, আপাতত চান টান করে নিয়েছি, রেডি হয়ে বেরোবো, সমাধি মন্দিরে যাব দর্শন করতে। দেন কী কী করছি সবটা শেয়ার করবো। তবে হ্যাঁ, মন্দিরে ঢোকার সময় আমি ক্যামেরা অ্যালাউ নেই, তো ওখানে আমি কিছু রেকর্ড করতে পারবো না। বাদ বাকি যা যা করবো সবটা শেয়ার করবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আপাতত রেডি হয়ে নিয়ে বেরোই। তো চলো, আমরা রেডি। আর এই যে আমার মাও এখানে রেডি হয়ে গেছে। আর তাকাও, দেখা যাচ্ছে না ভালো করে। হাই, এদিকে এসো। হাই। চলো আমরা এখন বেরোই, বেরিয়ে তারপর ওখানে যা যা হবে সেটা দেখাবো। তো চলো আপাতত আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের আশ্রমের ঘর থেকে বেরিয়েই হচ্ছে তোমার এই টি কাউন্টারটা, যেখানে 2 টাকার টি, 3 টাকার কফি আর দুধ পাওয়া যায়। টাইমিংসগুলো দিয়ে দিলাম, কখন কি বন্ধ থাকে না থাকে। আর এখন আমরা বেরিয়ে পড়েছি অটো করে। অটোতে তোমার 10 টাকা ভাড়া আশ্রম থেকে মন্দির। আর এখন আমরা যাচ্ছি সোজা দর্শন করতে। ওখানে ভিডিও ক্যামেরা অ্যালাউ নয়, তো এখন অনেক কিছু পাল্টে গেছে লকারে। চলো দর্শন করে এসে তারপর আবার কথা হচ্ছে। ফিরে এসে সবটা বলছি। A lot of boring math later. তো দর্শন করে বেরিয়ে এসেছি, আর অনেকক্ষণ টাইমই লেগেছে। তো এখন যাচ্ছি হচ্ছে সাই প্রসাদালয়তে খেতে। তো এখন যাচ্ছে হচ্ছে সাই প্রসাদালয়, আমাদের দর্শন হয়ে গেছে। আর চলো যাওয়া যাক, গিয়ে দেখাচ্ছে। তো ভীষণ ভালো হলো। কেমন হলো? তো এখন যাচ্ছি সাই প্রসাদালয়তে খেতে। তাহলে ওখানে কোনোদিন যাইনি, ওখানটা শেয়ার করতে একদম ফার্স্ট টাইম। তবে হ্যাঁ, এবারে দর্শনালয়টা চেঞ্জ হয়েছে। আগে 1 নম্বর গেট দিয়ে ঢোকাতো, 2 নম্বর গেটের পাশ দিয়ে, বাট এখন 2 নম্বর গেটটা পুরো ভিআইপি অ্যান্ড দেন সিনিয়র সিটিজেন করে দিয়েছে। তারপর আমাদের ফ্রি এন্ট্রি এটা করেছে 6, 7, 8 নম্বর গেট দিয়ে। জাস্ট 1 নম্বর গেট যেখানে টোন জমা হয়, তার ঠিক উল্টো দিকে দেখবে গেট নাম্বার 6, 7, 8 লেখা আছে। তো ওখান দিয়ে তোমরা যেতেই পারো। আর হ্যাঁ, এখন আগে 1 ঘন্টা থেকে হয়তো 2 ঘন্টা লাগে, বাট এখন অনেকটা ভালো করেছে। ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, নাহলে আমি ক্যামেরা করে দেখাতাম। ওখানে 5-6টা হল করেছে, তার মধ্যে হলে বসায় ওরা বিস্কুটও দিয়েছিল খেতে। তো চা ফা সব কিছু তোমরা পেয়ে যাবে, চা, জল, চিপস সব কিছু পাওয়া যাচ্ছে। তো ওখান থেকে তোমরা ডাইরেক্ট যেতে পারো। তো চলো আপাতত যাই ভোজনালয়, আর ওখানে গিয়ে কী কী হচ্ছে দেখা যাচ্ছে। তো সমাধি মন্দির থেকে তোমরা অটো পেয়ে যাবে, বা তোমার যদি নিজেদের গাড়ি থাকে, মানে তোমরা যদি ওখানে আশেপাশে থাকো, তাহলে অবশ্যই ওখান থেকেও আসতে পারো। এছাড়া তোমরা মন্দিরের সামনে থেকে অটো পেয়ে যাবে, জাস্ট 10 টাকা করে ভাড়া নেয় শেয়ারিংয়ে। ওখানে হয়তো তোমার 50 টাকা বলে। আচ্ছা, বাই দ্য ওয়ে, বাঁদিক যেটা দেখালাম সেখানে তোমার হচ্ছে পার্কিং এরিয়া। যদি কেউ বাইক গাড়ি নিয়ে আসো তো ওখানে পার্কিং রয়েছে। আর মন্দির থেকে জাস্ট 1.1 কিলোমিটার দূরে, একদম কম রাস্তা, বেশি দূর নয়। আর ওই দেখতে পাচ্ছ সোজা ওই রাস্তাটা দেখো, গাড়ি ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, ওখানটা পার্কিং। অ্যান্ড এখানটাতে ইউটার্ন নিতে হয়, নিয়েই আমরা পৌঁছে যাব হচ্ছে সোজা সাই প্রসাদের গেটের সামনে। আর অটো কিন্তু একদম ডাইরেক্ট সামনেই নামা। এখানে অটো স্ট্যান্ডও রয়েছে, মানে ধরো তোমরা ওখান থেকে বেরোলে তো অটো পেয়ে যাবে। আর এই হচ্ছে ভেতরটা আমি দেখাচ্ছি। চলো বাইরে থেকে আরেকবার দেখাই। এখানে বাবার একটা ছবি রয়েছে, ভীষণ ভালো লাগছিলো। আমরা ফার্স্ট টাইম এখানে গেছি, অ্যান্ড আমরা ট্রাই করবো হচ্ছে আজকে ওই টাকা দিয়ে যে খাবারটা খাওয়ার। এখানটা পুরোটা মানে কী বলবো, এত সুন্দর পরিবেশ। আর ভেতরে কী কী হয় সবটা বলবো। এখানে ঢোকার পর আগে বলেছিলাম আমাকে একটা টোকেন নিয়ে আসতে।
তো আমি ওই জন্য আমরা বেরিয়ে গেছিলাম। বাইরে বেরিয়ে গিয়ে আমি ওখানে টোকেন কাউন্টার আছে, আমি ফার্স্টে তো এখানে অফিসে ঢুকে যাচ্ছিলাম। তো অফিসে অ্যাকচুয়ালি ঢুকে গেছিলামও, কারণ আমি বুঝতে পারিনি যে অ্যাকচুয়ালি টোকেনটা কোত্থেকে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ বাবা এখানে রান্না করছে, এই ঠিক এই যে সোজা রাস্তাটা দেখে এখানে ছাওয়ার মতো করা রয়েছে, এই ছাওয়ার মতো জায়গাটা দিয়ে সোজা গিয়ে মানে তোমাদের গেট দিয়ে সোজা ঢুকেই তোমরা ডান দিকে দেখতে পাবে বাবা রান্না করছে, অ্যান্ড বাঁ দিকে গেলে এরকম ছাওয়ার মতো করা রয়েছে। যেহেতু রোদ, এত রোদ পা জ্বলে যাচ্ছে নয়তো, এইখানে ঢুকেই তোমরা পেয়ে যাবে হচ্ছে কাউন্টার। আর এই কাউন্টারে এখানে তোমার বাঁ দিকে দেখো রয়েছে ফ্রি এন্ট্রি, আর ডান দিকে রয়েছে পেড পাস এন্ট্রি। ঠিক আছে, পেড পাস এন্ট্রিটাতে তোমার 50 রুপিস করে লাগে অ্যাডাল্টদের, আর 30 রুপিস করে লাগে হচ্ছে বাচ্চাদের। এখানে তোমার 1:45 থেকে 2:15 অবধি খাবার বন্ধ থাকে পেড পাসের যারা থাকে। আমি নিয়েছিলাম পেড, যেহেতু আজকে হচ্ছে প্রথম কথা অক্ষয় তৃতীয়ার আগের দিন ছিল, অ্যান্ড মায়ের ইচ্ছা হয়েছিল যে এখানে পেড পাসেতেই খাবে, আরেকদিন খাবো ফ্রিতে। তো ওখানে আমরা ওপরে উঠে ওইখানে ডেস্কটাতে ফার্স্টে কুপনটা দিয়েছিলাম, ওখানে ওরা এন্ট্রি করে নিল, করে আমাদের যেতে বললো। আর এই হচ্ছে ভেতরে ঢুকে আমাদের থালা ফালা ওখানে টেবিলে দেওয়া ছিল, আর বসার পর আমাদের না খাবার অটোমেটিক দিয়ে গেছিলো। আমি অ্যাকচুয়ালি সবার সামনে ক্যামেরাটা করিনি, ওই জন্য একটুখানি ভিডিওটা ওরকম বিচ্ছিরি হয়েছে। তো এই ছিল আমাদের খাবারের কোয়ান্টিটি, অ্যান্ড এর সাথে এইটা খাওয়ার পর একটা করে মানে একটু করে ভাত দিয়েছিল, সেটা আমি আর নেওয়া হয়নি ক্লিপ। তো ওখান থেকে খেয়ে দিয়ে আমি সোজা হোটেলে মানে রুমে আশ্রমে রুমে চলে এসেছি, অ্যান্ড আমরা এখন কুলফি খাচ্ছি। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি 2টো কুলফি নিয়ে এসেছি, মায়ের জন্য 2টো কুলফি এনেছি। তো চলো কুলফিটা এনজয় করি, এনজয় করে তারপর আবার কথা বলছি। আর কুলফি প্যাকেজিংটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা রয়্যাল প্যাকেজিং, জাস্ট 20 রুপিস করে নেয়। এটা তোমরা আশ্রমের ওখানেই পাবে, মানে আশ্রমে বা হয়তো মন্দিরের কাছাকাছি পেতে পারো। এই কুলফিটা জাস্ট একবার ট্রাই করো, মানে ভর্তি নাটস আছে এর ভেতর, মানে তুমি জাস্ট একটা সিপ করবে না, তোমার পুরো মনে হবে পুরো বাদামে ভর্তি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার পরের পার্টে খুব তাড়াতাড়ি। আর অবশ্যই শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে। যদি শিরডি যাও তাহলে অবশ্যই জানিও কমেন্ট করে, বা যদি কোনো দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, বা আমার ইনস্টা অ্যান্ড ফেসবুকে আমাকে ফলো করে নিতে পারো। দেখা হবে পরের ভিডিও, বাই।